দুনিয়ার কোন সাধারণ মানুষ না, তিনি হলেন আল্লাহর নবী। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, আর ওই নবীকে পাওয়ার জন্যই তো আমি এই মরুভূমির মধ্যে ঘর বানাইছি। আল্লাহু আকবার। স্ত্রী ঘর ভাঙা ভাঙা চলো আগে যে মদিনায় যে নবীর সাথে সাক্ষাৎ করি। আল্লাহু আকবার। এবার আবু মাবাদ উম্মে মাবাদ দুইজন মিলে ঘর ভেঙে যা ছিল গাট্টি বস্তা বকরি ভেড়া বকরি নিয়ে তারা মদিনার দিকে রওনা শুরু করছে। মদিনায় অনেক দিন সফর করে করে তিনি মদিনায় গেলেন, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করলেন। উম্মে মাবাদ বলে, ওগো আল্লাহর নবী, ওই যে আপনি আসার পথে একটা বাড়িতে যায়া বকরি থেকে দুধ দহন করছিলেন, আমি সেই বাড়ির মালিক। নবীজি বলে, তাইলে তোমরা তো আজকে আমার মেহমান। আল্লাহু আকবার। তোমরা তো আমার মেহমান। আবু মাবাদ বলে, একদিনের মেহমান হতে চাই না, সারা জীবনের জন্য করে মেহমান বানায় নেন। ওগো আল্লাহর নবী, আমরা এসেছি আপনার হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর আল্লাহু আকবার। আপনার হাতে হাত রেখে আমরা কি করব? কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার দুইজনেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সেই নবীর উম্মত হলাম আমরা, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা নবীকে ছায়া দেয়, যেই নবী হাঁটলে গাছ সালাম দেয়, যেই নবী হাঁটলে পাথর সালাম দেয়, যেই নবীর জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, নবী, পৃথিবীর মানুষ যদি আপনাকে ভালো না বাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আপনাকে যদি দিল থেকে তারা যদি গ্রহণ না করে, আমি আল্লাহ তাদেরকে গ্রহণ করব না, এমনকি আমি আল্লাহ তাদেরকে জান্নাতেও প্রবেশ করাবো না। এ কারণে একমাত্র হাসরের ময়দানে বিচারের কার্য থেকে যদি মুক্তি পেতে চাই, আল্লাহর আদালত থেকে যদি বাঁচতে চাই, যদি জাহান্নাম থেকে জান্নাতে যেতে চাই, আল্লাহর নবীর সুপারিশ সাফায়াত ছাড়া আমাদের বিকল্প কোনো পথ আছে? যারা বলেন আছে। এ কারণে জীবনে যতদিন বাঁচবো, জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসবো। আমার নবীকে নবুয়তের দায়িত্ব দিয়া, রিসালাতের দায়িত্ব দিয়া মক্কার জমিনে পাঠালেন। মক্কার কাফেরদের অত্যাচারে আল্লাহর নবী আর মক্কায় থাকতে পারলেন না। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব, এবার আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। অথচ নবী হলেন রাহমাতুল লিল আলামিন, নবী হলেন দয়ার সাগর, মায়ার সাগর। এমন নবী যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, ঠিক কিনা বলেন? যেই নবী কোনোদিন কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই, যেই নবীর জবান দিয়া কোনোদিন স্লিপ কেটেও একটা মিথ্যা কথা, 2 নম্বরই কথা বের হয় নাই।